আর হারাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের পর পয়গম্বর হানজালা লাশ খুঁজে পায় না। সাহাবায়ে কেরামদেরকে লাগাইলো হানজালার লাশ কোথায়, দেখা যায় অনেক দূরে। ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, শানে সাহাবা, শানে সাহাবা, নারে তাকবীর। আর হারাম কিতাবের মধ্যে মাসআলা হলো, যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়, তাদের কোনো গোসল না গায়। কথা বলেন ঠিক কিনা? গায়ে যা আছে তা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। লাউনুহু লাউনুদ দাম, রিহুহু রিহুল মিস্ক। আল্লাহর আদালতে যখন হাজির হবে শাহাদাত যারা বরণ, শহীদ যারা হয়েছে, কিয়ামতের ময়দানে দেখা যাবে শরীর দিয়ে টাটকা রক্তগুলো টপকাইতেছে। আল্লাহু আকবার। দেখতে রক্তের মতো মনে হবে না, রক্ত নয় রে, দেখতে রক্তের কালার, গ্রামটা হবে মেশকে আম্বরের গ্রাম। মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা? কিয়ামতের ময়দানে গায়ে রক্ত নিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। না না, এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। খবর পাঠাইলো হানজালার স্ত্রীর কাছে, জিজ্ঞাসা করো গোসল কেন করানো? হানজালার স্ত্রীকে সালাম জানাইছে, তোমার স্বামী দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ। স্ত্রী কয়, আমার সঙ্গে তার কথা ছিল, যদি ফেরত আসি তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি মালিকের জন্য শাহাদাত বরণ ওয়াদা দিয়ে গেলাম, আল্লাহর জান্নাতের মধ্যে দেখা। গোসল কেন হচ্ছে? আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম ফরজ গোসলটা করে যান, কিন্তু না না, তিনি গোসলের সময়টা নেন। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। জামালে হুসনে ইউসুফ पर फकत आशिक जुलेखा थी, जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। अरे ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, জুলাইখা পাগল। আর আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের উম্মত গলা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক? এখনো নবীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলিম যুবকরা তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক? তুমি আমার বাবারে বলো, নো প্রবলেম, মারে বলো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলে দেখো, মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন। গোটা পাহাড় কোরআনের ওজন বহন করতে না পেরে টুকরো টুকরো হয়ে যেত। ও নবী, পাহাড়েরও ক্ষমতা নাই আমার কালাম বহন করা। পারা জিসকি লহন সে তুরে হুদা হোনে কো হ্যায়, पारा जिसकी लहन से तूरे हुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। ও হামালাহাল ইনসান, 3.5 হাত বডির মানুষ,
আল্লাহ কয় তোমরা নিবানি। পাহাড় কিন্তু রাজি হয় নাই, আসমান কিন্তু রাজি হয় নাই, জমিন কিন্তু রাজি হয় নাই। এই মানব জাতি তোমরা কি আমার কালাম বহন করবা? বলতে দেরি, আমরা গ্রহণ করতে দেরি না। এই জন্য আল্লাহ মহব্বতের দুইটা গালি দিছে। কয়টা গালিটা কি রাগের গালি না মহব্বতের গালি? কখনো কখনো গালি দেওয়া হয় মহব্বত, এই জালেম তোরে না করছি তুই এত ওজনের জিনিসটা কি লেগে উড়াই, এটা জালেম যে কইছে এটা কি রাগের না মহব্বতে? আল্লাহ আমাদেরকে ইনসানকে দুইটা গালি দিছেন, এটা হলো মহব্বতের গালি, আসলে গালি না। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সিগায়ে মুবালাগা, জাহুল সিগায়ে মুবালাগা। জালেম বলে নাই, জালুম বলছে। জাহেল বলে নাই, জাহুল বলছে। বড় মূর্খ তোরা, বড় জালেম। আমার কালাম বহন করে ফেললি, একটাবার চিন্তা করলে না যায় এই কালাম কার কালাম? কালাম কার কালাম? জালেমের দল। আমরা ডাক দিয়া বলি মালিক, আমরাও ভালো করে জানি এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু তারপরেও সাহস করে বহন করলাম। কারণ তা জানি রে, আমরা যখন কোরআন হাতে নিব তুমি কুদরতি হাত দিয়ে সেটা ধরে রাখবে। আর হারাম এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াত থেকে নিয়ে ৮০ নম্বর আয়াত পর্যন্ত কোরআনের কথা বলেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জি মাওয়াকিন, ফালা উকসিমু বিমাওয়াকিন, তারকারা যেগুলো যেই সকল জায়গা দিয়ে উদিত হয় সেই জায়গার কসম। লাম জায়েদা, অতিরিক্ত। ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি জানতে এটা বিশাল বড় এক কসম। কি? ইন্নাহু লাকুরআনুন কারীম, আমার কালাম বড় সম্মানিত, বড় দামি, আজিমুশ শান কালাম, নিয়ামতে উজমা, অনেক বড় নিয়ামত। এটা অন্য কাউকে দেই নাই, তোমাদেরকে। অন্যান্য উম্মতদেরকে আল্লাহ বলেছেন সপ্তাহের একটা দিন তোমরা নির্ধারণ করো ইবাদত বন্দেগী। এই মগাগুলো কেউ নিছে শনিবার, কেউ নিছে রবিবার, কেউ নিছে সোমবার, কিন্তু আসল বারটা এরা খুঁজে পায় না। আল্লাহ কই পাবি না, এটা তো আমার আসল উম্মতের জন্য রাখছি, আমার হাবিবের শ্রেষ্ঠ উম্মত যারা তাদের জন্য রাখছি, তোদের জন্য না। সেটা হলো জুমাবার। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ডিক্লার দিলেন তোমরা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। হায়াত কম, দাম বেশি, মর্যাদা। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন উম্মতের পারমিশন মিলবে না। আল্লাহর হাবিব বলেন ইন্নী লা আরদা ওয়া ইন্না ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি জান্নাতে যাইতে রাজি হব। সুবহানাল্লাহ। যার জন্য কান্দি তার চোখে পানি। নবী আমাদের জন্য কত মহব্বত আর কত উম্মতি উম্মতি বলে কাঁদছে, সিজদায় পড়ে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক,
ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আমাদের জন্য কান, সুবহানাল্লাহ। কি এই আয়াত পড়ে কান, আল্লাহ তুমি যদি আমার উম্মতকে গুনার কারণে শাস্তি দাও, বানাইছো তো তুমি, দয়া করে বানাইছো। কুনতু কানজান মুখফিয়ান ফাআহবাবতু আন উযহারা ফাখালাকতু খালকা। তাদের কিন্তু তুমি বানাইছো। শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে নয় গুনাহ কিছু কইরেই ফেলাইতেছে। শাস্তি না দিলেও তো তুমি পাবে, সুবহানাল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম, তুমি যদি ক্ষমা করে দাও, শাস্তি দিলে তুমি দিতে পারো, তোমার পাওয়ার আছে, সব তোমার গোলাম, তুমি হলে মালিক, তুমি হলে মুনিব। আর যদি তুমি ক্ষমা করে দাও, সেই ক্ষমতাও তোমার আছে, কেউ তোমাকে জিজ্ঞাসা করে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দে। মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসে, এই আয়াত তিলাওয়াত করে সিজদার মধ্যে আর উম্মতের জন্য কান্দে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যা যা, আমার হাবিব যখন কান্দে রে, আমার আল্লাহর সহ্য হয় না। সুবহানাল্লাহ। আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। যা যা আমার হাবিব কি কি আমার সালাম জানা, আর জানাই দাও রে, আমি কোনোদিন এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার হাবিব কষ্ট পাবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম। আল্লাহ আপনাকে সালাম জানাইছে, মাথা ওঠা আর কান্দেন না। আল্লাহ জানাই দিছেন এমন কোন সিদ্ধান্ত আল্লাহ নিবেন না যা নিলে আপনার মনে কষ্ট আসবে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। ও নবী, হাসান ইবনে সাবিত বলেন, আপনার মতো এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান। সুবহানাল্লাহ। পানি আছে, এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানান। কোন চোখ এ কথা বলতে পারবে না যে আপনার চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাইছে। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মহিলা, কোন নারী আপনার মতো এত সুন্দর সন্তান জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা ওতিয়া শাতরুল হুসন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন কাকে? ইউসুফ আলাইহিস সালাম। মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখা আঙ্গুল কাটায় ফেলাইছে। وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. الله أكبر. نعرة التكبير. نعرة التكبير. علم عبد الواحد القاسمي شاهد. نعرة التكبير. হযরতে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছিলেন, জুলাইখা মিশরের নারীদেরকে আহ্বান করল, আয় আয়
তোমাদেরকে নিয়ে একটু পরামর্শ করব। আলাম্মা সামিআত বিমাকরিহিন্না ওয়া আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআও ওয়া আ'তাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিম ফালাম্মা রাআইনাহু কাব্বারনাহু। যখন ইউসুফ পয়গম্বরকে মিশরের নারীরা দেখে ফেলছে, সবাই এক বাক্যে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাত্তানা আইদিয়াহুম, জুলাইখা বললেন একটা করে আপেল আর একটা করে চাকু দেওয়া আছে, মেহেরবানি করে আমার আপ্যায়নটুকু আপনারা গ্রহণ করুন। চাকু আর আপেল নিয়ে চাকু দিয়া আপেল কাটতেছে, কাটতে কাটতে আঙ্গুলগুলো কাইটে গেছে, খবর নাই। একটা পর্যায়ে মিশরের নারীরা বলেন ওয়াকুল্না হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মানুষ এত সুন্দর, মানুষ কথা বলেন ঠিক কি? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। সৃষ্টি যদি এত সুন্দর, তুমি কত সুন্দর। ফুলের বাগানে গেলে দেখা যায় একটা ফুল লাল, আর একটা ফুল সাদা, আর একটা ফুল হলুদ, আর একটার নাম হলো সূর্যমুখী। ওই সকালবেলা হলেই দেখা যায় সূর্যের দিকে রূপ করে দাঁড়ায় থাকে, ঠিক না? এই ফুলগুলো কি কি ফুলের বাগানের মালিক কইছে, তোমাদের নাম কিন্তু সূর্যমুখী, সূর্যের দিকে রূপ করে দাঁড়াইতে হবে না? কে করে দিছেন? गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। গিয়ে দেখি এক এক রকমের গান। ও মালিক, এগুলো তুমি ছাড়া আর কেউ করে না। সুবহানাল্লাহ। আর হারাম হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছে। না না, আমার পয়গম্বরকে দেখে আঙ্গুল কাটে নাই, গলা কাইটে দিছে। সাহাবায়ে কেরাম কি আঙ্গুল কাটছে না গলা কাটছে? আল্লাহর পয়গম্বর ডাক দিছে হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদে যেতে হবে। হযরতে হানজালা নতুন বউ ঘরের মধ্যে নিয়ে আসছে, কেবল প্রথম রাত্রে দেখ বাহির থেকে আওয়াজ আসছে, কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আসো জিহাদের ময়দানে যাইতো। হযরতে হানজালা নতুন স্ত্রীর হাতে ধরে বলে, ও প্রিয়তমা স্ত্রী, বড় আশা নিয়ে তোমাকে নিয়ে ঘর সংসার করব, বিবাহ করেছিলাম, কিন্তু বাহির থেকে আমার পয়গম্বরের আওয়াজ আসছে জিহাদে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। একটা আজান হয় মসজিদে নামাজের, আর একটা হয় জিহাদে, ঠিক কিনা বলেন? अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला के अज़ावार मुजाहिद के अज़ावार, परवाज है दोनों का घर एक फिजा में, परवाज है दोनों का घर एक फिजा में,
किर्गिज का जहावार है शाही का जहावार किर्गिज का जहावार है शाही का जहावार একটা আযান বলে হাইয়া আলাস সালাহ আর একটা আযান বলে হাইয়া আলাল জিহাদ সুবহানাল্লাহ বলে আযান দুইটাই একটা জিহাদের দিকে ডাকে আর একটা নামাজের দিকে দুইটা পাখি আকাশের মধ্যে ওড়াল দেয় একটা সুকুন একটা হলো বাস পাখি দুইটার ওড়ালের মধ্যে আকাশ পাতাল কথা কয় না अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अदावार मुजाहिद के अदावार परवाज है दोनों का घर एक फिजा में किर्गिज का जहावार है शाही का जहावार আর হারাম হযরত হানজালা বলে এ প্রিয়তমা স্ত্রী তোমাকে নিয়ে ঘর সংসার করব মনে বড় আশা ছিল কিন্তু না না আমার হাবিবের ডাক আসছে সুবহানাল্লাহ বলেন স্ত্রী বললেন ফরজ গোসলটা করে যান কো হাতে সময় নেই হাতে ধরে বলল ওগো প্রাণের স্ত্রী যদি জিহাদ থেকে ফেরত আসি তোমার সঙ্গে আবার দেখা হবে আর যদি শাহাদাত বরণ করি রে ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতে দেখা হবে এরা ছিলেন নবীর আশিক আর আমরা বছরে একবার এসকর্ট ঠেলা দিয়ে উঠে বারোই রে গোলাওয়ার আসলে কথা বলেন ঠিক কিনা আর কত রকমের গান গায় ঠিক কিনা বলেন আল কোরআনের ঘোষণা নবীজিরে তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন কোরআনের আয়াত দিয়া গান বানাইছে জুতা দিয়া পিটানো কথা বলেন ঠিক কিনা কই যে নবীজিরে তাজিম না করলে বলে হাড্ডি গুড্ডি থাকবে না বেটা তাজিম কারে কর মুখের মধ্যে দাড়ি নাই এটারে তাজিম নামাজ নাই রোজা নাই বছরে একবার এলে ইয়া রাসূলুল্লাহ আশিকে রাসূল বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে থাকে নবী কয় আয় তোর জুতা দিয়ে পিটাবো কথা বলেন ঠিক কিনা যে যাকে ভালোবাসে তার চরিত্র এবং তার আখলাক তার গুণগুলো তার মধ্যে বাস্তবায়ন করে জোরে বলুন ঠিক কিনা তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লামরি ফিল কিয়াস বদিউ এটা হতেই পারে বিরোধিতা করবা নবীর সুন্নতের ধারদার বানা এটা আশিকেরা সুন্নাহ এটা হলো পাগলামি ভন্ডামি কথা বলেন ঠিক কিনা আর হারাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাকে গাসিলুল মালায়েকা বলা হয় যুদ্ধের পর পয়গম্বর হানজালা লাশ খুঁজে পায় না সাহাবায়ে কেরামদেরকে লাগাইলো হানজালার লাশ কোথায় দেখা যায় অনেক দূরে ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় আল্লাহু আকবার নারায়ে তাকবীর শানে সাহাবা নারায়ে তাকবীর আর হারাম কিতাবের মধ্যে মাসআলা হলো যারা দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করে যারা শহীদ হয় তাদের কোনো গোসল না গায় কথা বলেন ঠিক কিনা গায়ে যা আছে তানি কিয়ামতের ময়দানে উপস্থিত হবে লাউনুহু লাউনুদ দাম রিহুহু রিহুল মিস্ক আল্লাহর আদালতে যখন হাজির হবে শাহাদাত যারা বরণ শহীদ যারা হয়েছে কিয়ামতের ময়দানে দেখা যাবে শরীর দিয়ে টাটকা রক্তগুলো টপকাইতেছে আল্লাহু আকবার দেখতে রক্তের মতো মনে হবে না রক্ত নয় রে দেখতে রক্তের কালার গ্রামটা হবে মেশকে আম্বরের গ্রাম মানুষ জিজ্ঞাসা করবে এরা কারা কিয়ামতের ময়দানে গায়ে রক্ত নিয়ে উপস্থিত হয়েছে
আল্লাহর পক্ষ থেকে বলা হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। না না, এদেরকে কোনোদিন তোমরা মৃত বলবা না, এরা আমি আল্লাহর কাছে জিন্দা। খবর পাঠাইলো হানজালার স্ত্রীর কাছে, জিজ্ঞাসা করো গোসল কেন করানো? হানজালার স্ত্রীকে সালাম জানাইছে, তোমার স্বামী দিনের রাস্তায় শাহাদত বরণ। স্ত্রী কয় আমার সঙ্গে তার কথা ছিল, যদি ফেরত আসি তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যদি মালিকের জন্য শাহাদত বরণ ওয়াদা দিয়ে গেলাম আল্লাহর জান্নাতের মধ্যে দেখা। গোসল কেন হচ্ছে? আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম ফরজ গোসলটা করে যান, কিন্তু না না, তিনি গোসলের সময়টা নেন। এই জন্য আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी। जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी। तुम्हारे रूए रोशन पर फिदा सारी जहानी। अरे यूसुफের সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটছে, জুলাইখা পাগল। আর আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের উম্মত গলা কাটানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক? এখনো নবীর চরিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুসলিম যুবকরা তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক? তুমি আমার বাবারে বলো, নো প্রবলেম, মারে বলো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলে দেখো মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন, ঠিক কিনা? মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ঈমান হে। মোহাম্মদ পে निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा। अल्लाह अकबर। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা যারা অবলম্বন করবে না ওরা চিরকালের জন্য জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? भटके उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है। कि उनकी सुन्नते अतहर पे चलना आईन ईमान है। मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु अकबर। गर उनके बाद कोई भी करे दावा नबुवत का,
নবীর পরে নবী আছে, আমার নবী খাতামুন নবী, কথা বলেন ঠিক কিনা, সর্বশেষ নবী। বিশ্বাস না করলে ইমান থাকবে? জোরে বলে। যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের? বেঈমান, কাফের, মুশরিক, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যারা কাফের মনে করবে না এরাও কাফের, কথা বলেন ঠিক কিনা? আরে জামিয়া ইউনুসিয়া তো এই কাদিয়ানীদের উৎখাত করার জন্য এখানেও জামিয়া ইউনুসিয়া প্রতিষ্ঠা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাংলাদেশের মানুষ না, ইন্ডিয়ার মানুষ। জানেন আপনারা? যার নামে এই মাদ্রাসা মাদরে ইলমি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া। হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি সাহারানপুরের মুজাফফরনগর, ইন্ডিয়া। আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখাইছে, তুমি ইন্ডিয়াতে থাকার দরকার নাই, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে যাও, ওখানে কাদিয়ানীদের আখড়া, কাদিয়ানীদের আস্তানা, ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা করো, কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করতে হবে। বিশ্বনবীর পরে আর কোন নবী নাই। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, বলে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, শেষ নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল কাসেম মাতিনি সাহেব। মুহতারাম হাজিরিন, ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে বেশি কাদিয়ানী ছিল। হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে বসে বসে সব শুনে। একবার পাকিস্তান থেকে কাদিয়ানীদের এক লিডার আছে, বাহাদুরি আয়সা বলতেছে, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द कर। এখানে যে ফখরে বাঙ্গাল বসা আছে এই মগার কোনো খবর নাই, কথা বলেন ঠিক কি? আরে তিনি তো শুধু আলেম নয়, তিনি ফখরে বাঙ্গাল। ছাত্র জীবনে কাদিয়ানীদের সাথে মোকাবেলা করে তাদেরকে পরাস্ত করেছে ইন্ডিয়াতে। কি সাধারণ এই খবিশা এসে কয়, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा, আমার বিপরীত পার্টি, এন্টি পার্টি যে কোনো দাবি করবে मैं उसे रद्द करूंगा। হযরতে ফখরে বাঙ্গাল পান খায়, আপনারা মুরব্বীরা দেখছেন, পান খায়, পানের মধ্যে চুন লাগায় আর কয়, मेरा दावा ये है कि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, तू उसे अबतिल हो, तू उसे रद्द कर। বেশি কোনো দাবি না, আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপের বেটা হলে তুই এটারে বাতিল কর, বাতিল করলে ঈমানদার থাকবে। এখন এর পায়জামা করে, আরে এমন এক কথা কইছে, এটারে না বাতিল করতে পারতেছি না রাখতে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? বড় বড় কাদিয়ানি আসতো, পারে নাই, এখানে ফখরে বাঙ্গাল আছে, কথা বলেন ঠিক কিনা? মসজিদুল ফাতাহ সিমরাইল কান্দি, এটা ছিল কাদিয়ানীদের আখড়া, কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে এটার নাম রাখা হয়েছে মসজিদুল ফাতাহ। এই হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন যোগে তাকে ব্রাহ্মণবাড়িয়াতে পাঠাইছেন। এই জামিয়া ইউনুসিয়ার গায়ে হাত দিও না, হাত জ্বলে যাব, কথা কয় না। যারা জামিয়া ইউনুসিয়াতে হামলা করতে চাইছিল এখন বাটি চালান দিয়া খুঁজে পাওয়া যাব, কথা কয় না। কইছিল না জামিয়া ইউনুসিয়ার ভাঙ্গা পালাইব, জামিয়া ইউনুসিয়ার ছাত্র উস্তাদ আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করতেন, বোম মারলে পাওয়া যাব, বাটি চালান দিয়ে পাওয়া যাব। বেটা খবর নাই কার সম্পর্কে কথা বলছে। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে আস্থা করে, ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষিপ্ত করা, ঠিক কিনা বলেন? আছে এখন খুঁজে পাওয়া যাবে। যারা বেশি বেশি বাহাদুরি করতো, আলেম ওলামাদেরকে সন্ত্রাস বলতো, মৌলবাদ বলতো, সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা, এখন লাইট মারলে কোনোটারে পাওয়া যাবে, কথা কয় না। ব্রাহ্মণবাড়ির তো একটা আসিল, এখন এটা খুঁজলে পাওয়া যাবে। মাটির উপরে আসে না নিচে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? মিয়া এত সহজ। গারুন কে বাত কোই ভি करे दावा नबूवत का, वह मलउन
वह मलउन उनके सर कुचलना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है गर कोई हो कादियानी और जिक्री और परवज़ी तो ऐसे फितन बाजू को मरना आईन ईमान है मोहम्मद पे निसावर जान करना आईन ईमान है उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है अल्लाहु আকবার বলেন খাতমে নবুয়তের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ নবীর শাফাত পাওয়ার জন্য 15 তারিখে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মুহতারাম হাজিরিন আর কিছু না থাকলেও ওই দিন যদি খাতমে নবুয়তের পক্ষে একটু সময় দিই ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে দাঁড়াইতে পারি আল্লাহর হাবিবকে বলতে পারবো ও নবী আমল নাই বিশেষ কোনো ইবাদত নাই কিন্তু তোমার খাতমে নবুয়তের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েছিল কথা বলেন ঠিক কিনা কারণ কাদিয়ানীরা আল্লাহর নবীর দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন আমাদের দুশমন কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী তো বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দু আলম উম্মতের জন্য কাজ তাই না মনে আছে তো আল্লাহ পাক বলেন ও জিবরাইল পয়গম্বরকে জানিয়ে দাও না না আমি এমন কোন সিদ্ধান্ত নেব না যে সিদ্ধান্ত নিলে আমার পয়গম্বরের কষ্ট হয় আমি পয়গম্বরের কষ্ট হয় মতো কোনো রায় দেব না কোনো সিদ্ধান্ত দেব সুবহানাল্লাহ বলি আর ভাইরা তাই আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না যাবে জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতে রাজি হব তাই আমাদের ভাগ্য কত ভালো শেষ জামানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে সর্বকালের সর্বযুগের সর্বশেষ নবী আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে রাজসাক্ষী বানাবেন সুবহানাল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস আল্লাহ কই তোমাদেরকে আমি খিয়ার না দুলা মধ্যপন্থী উম্মত বানাইলাম কারণ কিয়ামতের ময়দানে তোমরা আমার আদালতের সাক্ষী হবে সুবহানাল্লাহ তোমাদের উপর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব নাযিল করে দিলাম আল্লাহু আকবার বলেন সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিন তোমাদেরকে দিলাম আল্লাহু আকবার বলেন সপ্তাহের সবচাইতে সেরা দিন সবচাইতে লিডার দিন জুমার দিন কথা বলেন ঠিক কিনা সাইয়্যিদুল আইয়াম সমস্ত দিনের সরদার হলো জুমার আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার হাবিবের উম্মত আমি আল্লাহ কোরআন নাযিল করেছি রে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম তাই উম্মুল খুরা
ইসলামিয়া বাসারিয়া মাদ্রাসা থেকে আজকেও হাফিজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। প্রতি বছর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাহির হয়। এমনও দেখা গেছে ৬-৭ বছরের বাচ্চাও হাফেজ হয়, ঠিক না? আমার ভাগে স্কুলে পড়লে দেখা যায় একটা কবিতা মুখস্থ করলে 2 দিন সময়, আর এমনও হাফেজ বাচ্চা আছে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনায়। সুবহানাল্লাহ। কালকে কয়েন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিলাম। আমি আমার অনেক বয়ানে বলি, কোরআনের বিরোধিতা যত বাড়বে হাফেজদের বয়স তত কমবে। কথা কয় না? বিরোধিতা বাড়বে 6 বছরের জায়গায় 5 বছর, আরো বাড়বে 4 বছর হবে, আরো বাড়বে 3 বছর হবে, আরো বাড়বে 2 বছর হবে, আরো বাড়বে 1 বছর হবে, আরো বাড়বে। আল্লাহ কয় হেফসখানা উজ্জা বাড়াই রাখবো না, মার পেটকে হেফসখানা বানাবো। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? বাচ্চাকে উস্তাদের কাছে দিয়ে আসলো, উস্তাদজি বাচ্চাটা এতিম, তার বাবা ওসিয়ত করে গেছে হাফেজ বানানোর জন্য। বাচ্চাটাকে আপনি কোরআন পড়ায়েন, হাফেজ বানান। উস্তাদজি কোলে বসাইয়া বাচ্চাকে বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছোট বাচ্চাটা কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাহ। উস্তাদ কয় আমি কই আউযু বিল্লাহি, হেদি কই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বললেন পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাচ্চাটা কয় আর রহমানির রহিম। উস্তাদ কয় আমি কই জাহেদে আমার আগেরটা কয় মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চাটা কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। কারবার ডাক। এভাবে পড়তে 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 দেখা গেল 15 পারা পর্যন্ত বাচ্চারা বইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। আসতে কম সুবহানাল্লাহ। বাচ্চার মাকে খবর দিলাম, বাচ্চার মা পাগলের মতো দৌড়াইয়া আসে, পাশের রুমে দাঁড়াইয়া কান্দে আর কয় বুঝেছি রে উস্তাদজি, মনে হয় আমার বাচ্চাটা কোনো দুষ্টমি করছে। কথা কয় না? এই জন্যে আপনি আমাকে খবর দিয়েছেন। মা মা কান্দে আর কয় বদুয়া দিয়েন না, বাচ্চাটার বাবা না, এতিম সন্তান। বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো সংসার করি নাই। এ মা, হাদিসের মধ্যে পয়গম্বর কয় যেই মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিবে, দ্বিতীয় কোনো সংসার করবে না, পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। মেয়েরা পারে, পুরুষরা পারে না। এই জন্য গ্রামগঞ্জের প্রবাদ বাক্য আছে, মা মারা গেলে বাবা তাওই হয়ে যায়, তালুই হয়ে যায়। কথা কয় না? মারা পারে, বাবারা পারে না। ওই মা কান্দে আর কয় উস্তাদজি
মাফ করে দিয়েন, ছোট্ট বাচ্চা বুঝে নাই। উস্তাদ কয় না না, তোমার সন্তান কোনো বেয়াদবি করে, তুমি বললা তাকে প্রাথমিক শিক্ষা দেওয়ার। আমি যখন তাকে নিয়ে বসলাম দেখলাম 1 পারা নয় 2 পারা নয়, টোটাল 15 পারার হাফেজ। এ মুসলমান, মেশিন যেমন হয় প্রোডাক্ট সেরকম হয়, কথা কয় না। মেশিন ভালো তো মাল ভালো, মেশিন খারাপ প্রোডাক্ট খারাপ। যে মা সন্তান পেটে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা মেনটেন করে, ওই মার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না, কারণ এটার প্রভাব সন্তানের উপর পড়ে যায়। বলুন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, মনে হয় ওই বাচ্চাটা যখন পেটে ছিল 15 পারা আমি মুখস্থ করেছিলাম, মনে হয় রে ওই বাচ্চাটাও পেটের থেকে 15 পারা মুখস্থ করে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ কি মার পেটকে হেফসখানা বানাইতে পারে না? আর জোরে বলেন, পারে না? পারে। যত ষড়যন্ত্র বেশি হবে তত আল্লাহ কোরআনকে আরো 1 ধাপ আগিয়ে দিবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের ছোট ছোট কুচি কাঁচা বাচ্চারা বিশ্ব কম্পিটিশন, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় গিয়ে বিশ্বকে তাক লাগাইয়া আমার দেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে। আজ পর্যন্ত দেশের কোনো ক্রিকেটার, দেশের কোনো ফুটবলার পারে নাই, যা পারছে আমার কোরআনের পাখিরা, ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে, খুরশিদে দীনে আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আরে কোরআনের লাইট তো আল্লাহ জ্বালাইছে, তুমি সুরতালি কুরুতালি ষড়যন্ত্র কইরা কোরআনের লাইট বন্ধ করে দিবে। যারাই বন্ধ করতে যাবে তারাই অফ হয়ে যাবে, কোরআনকে কোনোদিন অফ করতে পারবে না, ঠিক কিনা বলেন? খুরশিদে দীনে আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल यहाँ के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। ষড়যন্ত্র ফেরাউনের যুগ থেকে নিয়ে নমরুদের যুগ থেকে নিয়ে দিনের ইসলামের কোরআনের বিরুদ্ধে একটাও সফলতার চেহারা দেখতে, বরং যারা ষড়যন্ত্র করছে সবগুলো জুতার পিটা খায়া দুনিয়া থেকে বিদায়, ঠিক কিনা বলেন? কোহসার হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका फ़कीरी के आगे, इसका फ़कीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल यहाँ के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने राखी, नई खाने की बुनियाद यहाँ। अरे কি করে তুমি সফল হবে? কোরআনের এই মাদ্রাসাগুলোর ভিত্তি তো সরকারে দো আলম নবী তার লাঠি মুবারক দিয়া,
মিয়া, গোটা বিশ্বের সমস্ত শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করলো। কোরআন কোনোদিন দমে যাবে না। কোরআন